আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের নতুন আরেকটি ক্লাস আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আপনাদের নতুন ধারাবাহিক ক্লাস উপহার দিচ্ছি। নতুন যে ভাইয়েরা বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রত্যেকটি ক্লাস আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবং আপনার কোরআনুল কারীম তেলাওয়াত যেন সহিহ শুদ্ধ হয়ে যায়। তাহলে আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আবারও বলছি, আমার সাথে পড়েন। বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। পড়েন, আমার সাথে পড়েন। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা। গইন জবর গ, ফা জবর ফা, গ ফা, র জবর র, গফার। লাম ইয়াজের লি, গফারলি। বিমা গফারলি রব্বি। র বা জবর রব, বা ইয়াজের বি, রব্বি। র গিয়ে বাকে ধরবে, বার ভিতরে তাসদীদ হওয়ার কারণে বা ইয়াজের বি। জেরের পরে যদি জজম ওয়ালা ইয়া হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে রব্বি, বি টান হবে এক আলিফ। রব্বি ওয়া জাআলানি, ওয়া জাআলানি। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, আইন জবর আ, ওয়া জা আ। লাম জবর লা, নুন ইয়াজের নি। এখানেও নি এই আলিফ টান হবে জেরের পরে জজম ওয়ালা ইয়া হওয়ার কারণে। ওয়া জাআলানি, ওয়া জাআলানি মিনাল। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল মুকরামিন। মিম কাপ পেশ মুখ, র জবর র, মুক র। মিম ইয়াজের মি, নুন জবর না, মুকরামিন ছিল, এখানে অক্ফ হয়েছে। অক্ফ হওয়ার কারণে এখানে নুনটা সাকিন হয়ে যাবে। এবং আরেকটি সূত্র হলো এই যে এখানে ইয়া মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, মদের হরফ হলো, আমরা এর আগে ক্লাসে আমরা বলেছি, বারবার বলেছি, আবারও বলছি, মদের হরফ হলো তিনটি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, মনে রাখবেন। এই মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, থামা হয়, তাহলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। 3 আলিফ পরিমাণ টান হবে, লম্বা একটা টান হবে। তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে এবং নুনটা সাকিন হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে। তাহলে এখানে উচ্চারণটা কী হবে এবং টানটা কীভাবে হবে, আমার সাথে পড়েন। মুকরামিন। আবারও পড়ছি, পড়েন, আমার সাথে পড়েন। মুকরামিন। পুরো আয়াতটা পড়েন, আমার সাথে পড়েন। বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আবারও পড়ছি, আবার সাথে সাথে পড়েন। বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। পরের আয়াত। وما أنزلنا على قومه من بعده من جند. واو زبر وا، মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। মিমের উপরে চিকুন একটা চিহ্ন আছে, এটা 3 আলিফ চিহ্ন, 3 আলিফ টান হবে। ওয়ামা আনজালনা, হামজা নুন জবর আ, জা লাম জবর জাল,
এখানে নুন সাকিনের পরে যদি যা আসে, নুন সাকিনের পরে যদি যা হয় বা তানবিনের পরে, এখানে ইকফার হরফ হলো 15টা। নুন সাকিনের পরে যদি যা হয়, তার ভিতরে যা একটা হরফ আছে, 15টি হরফের ভিতরে একটি যা। তা সা জিম দাল জাল যা, সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। মনে রাখেন, মুখস্থ করেন। এই ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে নাকের ভিতরে লুকিয়ে গণ্যা করে পড়তে হয়। তাহলে আ জাল না কীভাবে হবে? আ জাল না, এরকম না যে আন জাল না, এরকম হবে না, এটা ভুল। গণ্যা করতে হবে আ জাল না। আলা কওমিহি, আলা কওমিহি। আইন জবর আলাম, খারা জবর লা, আলা। খারা জবর খারাজের উল্টা বেশ যদি হয়, তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা বেশ যদি হয়, তাহলে এক আলিফ টেনে, এই যেখানে খারা জবর আছে এখানে খারাজের, এই যে খারাজের হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। আলা, কফ ওয়া জবর কও, মিম জের মি, হা খারাজের হি। আলা কওমিহি, আলা কওমিহি। মিম বাদিহি, মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, হা খারাজের হি। এখানে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হয়, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হয়, তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটাকে বলা হয় ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। তো যাই হোক, এখানে ছোট্ট একটা মিম দেওয়াই থাকে কোরআনের ভিতরে, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে মিম বাদিহি, মিম বাদিহি। মিয় জুন জুদিম, মিম নুন জের মিন, জিম নুন পেশ জুন, দাল মিম দুই জের দিম, জুন দিম। মিনাস সামাই ওয়া মা কুন্না, মিনাস সামাই ওয়া মা কুন্না। মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস। মিম জের মি, নুন সিন জবর নাস, মিনাস। সিন জবর সা, মিম আলিফ জবর মা। এখানে 4 আলিফ টান হবে। মিমের উপরে 4 আলিফ চিহ্ন আছে, 4 আলিফ মোটা একটা চিহ্ন আছে, 4 আলিফ টান হবে। মিনাস সামা, হামজা জের ই, মিনাস সামা ই। ওয়ামা কুন্না, ওয়ামা কুন্না। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা কাপ নুন পেশ কুন, নুন আলিফ জবর না, কুন না গুন্না হবে এবং এক আলিফ টান হবে। ওয়ামা কুন্না মুজিলিন, মিম নুন পেশ মু, জা জের জি, যাটা ইকফার হরফ, নুন সাকিনের পরে যা আসছে, তাহলে গুন্না হবে মোজি। লামিয়া জের লি, নুন জবর না, মোজিলি না ছিল, অক্ফ হওয়ার কারণে নুনটা সাকিন হবে এবং লামের এখানে 3 আলিফ টান হবে, কারণ মদের হরফের পরের হরফে অক্ফ হলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে উচ্চারণটা হবে মোজিলিন। পুরো আয়াতটা এই যেখান থেকে ধরেন, একেবারে অমা, এই যেখান থেকে, এখান থেকে ধরেন, এখান থেকে এই পর্যন্ত। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين। এরপর আয়াত كانت إلا صيحة واحدة فإذا هم خامدون। আবার বলছি,
إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون হামজা নুন জের ইন কাফ আলিফ জবর কা নুন সাকিনের পরে কাফ আসছে কাফটা ইকফার হরফ ইয়া কা নুন তা জবর নাত ইয়া কানাত ইল্লা হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা সয়হাতাও সদ ইয়া জবর সয় হা জবর হা সয় হা তা ওয়াও দুই জবর তাও সয়হাতাও ইল্লা সয়হাতাও ওয়াহিদাতাও ওয়াহিদাতাও ওয়াও আলিফ জবর ওয়া হাজের হি ওয়াহি আমার সাথে সাথে পড়েন আপনারা আমার সাথে সাথে কিন্তু পড়তে হবে তাহলে মুখের জড়তা কখনোই ঠিক হবে না শুধু শুনলে মুখের জড়তা ঠিক হবে না ভুলগুলো ঠিক হবে না আমার সাথে সাথে পড়তে হবে ওয়াও আলিফ জবর ওয়া হাজের হি ওয়াহি দাল জবর দা ওয়াহিদা তা তা দুই জবর টান ওয়াহিদাতাও ওয়াহিদাতান এই যেখানে নুন সাকিনের পরে ফা আসছে ফাটা ইকফার হরফ এই কারণে গুণনা হবে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে তাহলে উচ্চারণটা হবে ওয়াহিদাতাও ফাইযা হুম ফা জবর ফা হামজা জের ই ফা ই জাল আলিফ জবর জা ফাইযা হা মিম পেশ হুম ফাইযা হুম খামিদুন খ খারা জবর খ মিম জের মি খারা জবর খারাজের উল্টা পেশ হলে পরে ওই যে বললাম এক আলিফ টেনে পড়তে হয় তাহলে খ মিম জের মি খ মি দাল ওয়াও পেশ দু নুন জবর না খামিদুন আসিল অক্ফ হওয়ার কারণে কি হবে খামিদুন তাহলে পুরো আয়াতটা কিভাবে হবে ধরেন আমার সাথে পড়েন إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون আবার পড়ছি পড়েন আমার সাথে পড়েন إن كانت إلا صيحة واحدة فإذا هم খামিদুন তাহলে আমরা 29 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম আমাদের আজকের এই ক্লাসে এখনকার ক্লাসে কোনো সাউন্ড বা অস্পষ্ট কোনো সমস্যা হলে পরে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কথা বলবেন আমরা আপনাদেরকে বা যে ভুলগুলো যদি থেকে থাকে সেই ভুলগুলো আমরা ঠিক করার জন্য চেষ্টা করব বা কোনো প্রয়োজন যদি হয় আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু